কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনুকা। আমাদের তিনজনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ। ঘরের দেওয়ালে লেখা এই বার্তাকে ঘিরেই কিন্তু রহস্য দানা বেঁধেছে হুগলির ধনিয়াখালীতে। একই পরিবারের 3 সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ধনিয়াখালী থানার সোমসপুর দুলেপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে কিন্তু ঘর থেকে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী এবং তাদের মেয়ের ঝুলন্ত দেহ। স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেন এবং স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 3 মাস আগে ওই পরিবারটি বাড়ির একতলায় কিন্তু একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু পরিবারের 3 সদস্যের এমন মর্মান্তিক পরিণতি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। আরও বলবো যে তদন্তে ঘিরে যে ঘরের দেওয়ালে একটি লেখা দেখতে পান পুলিশ কর্মীরা, প্রাথমিকভাবে সেটিকে কিন্তু সুইসাইড নোট বলেই মনে করা হচ্ছে। আর সেই লেখাতেই উল্লেখ রয়েছে রবীন্দ্রনাথ বলে এক ব্যক্তির নাম। কে এই রবীন্দ্রনাথ? মৃত পরিবারের সঙ্গে তার সম্পর্কই বা কি? কেনই বা 3 জনের মৃত্যুর জন্য তার নাম লেখা হলো? সেই উত্তরই খুঁজছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে অন্য কোনো কারণ আছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। দেওয়ালে লেখা বার্তাটি কার লেখা সেটাও কিন্তু তদন্তে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং দেহগুলি কিন্তু ময়নাতদন্তে পাঠানোও হয়েছে। আরও বলবো যে ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই কিন্তু স্পষ্ট হবে এই রহস্য মৃত্যুর প্রকৃত কারণ। এই ধরনের আরও আপডেট জানতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।